অনেকেই প্রশ্ন করেন হজে যেতে হলে আমাদের কি জানতে হবে। প্রশ্নটা খুব চমৎকার। 2026 সালের হজ আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। এবছর বাংলাদেশ থেকে প্রায় ৭৫,০০০ কম বেশি হজ যাত্রীরা হজ সম্পন্ন করার তৌফিক পেয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। 2027 সালে যারা হজে যাবার নিয়ত করেছেন, এই মুহূর্তে তাদের একটি অস্থির সময় কাটছে। কার সাথে যাব, কোন এজেন্সির সাথে যাব, কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। এক্ষেত্রে আমার ছোট্ট একটি পরামর্শ হলো, প্রথম বিষয় হলো নিয়তকে পরিশুদ্ধ করা। হজে যাব বিসমিল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, এবার যাবই। টাকা কম হোক অথবা বেশি হোক, কোথাও হয়তো একটু বেশি মনে হচ্ছে, কোথাও একটু কম মনে হচ্ছে, এ প্যাকেজ হোক বি প্যাকেজ হোক, নিয়তটাকে কনক্রিট করা, ফাইনাল করা, আমি যাব। 2 নম্বর বিষয় হলো এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা কাম্য। অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত হন। প্রতারিত হওয়ার পরে তাদের সাথে যখন কথা হয়, তখন দেখা যায় যে যেই সম্মানিত হাজি এজেন্সিকে বিশ্বাস করেছেন, তার এই বিশ্বাসটা ছিল অন্ধভাবে। অন্ধবিশ্বাসকে শরিয়া অনুমতি দেয় না। আপনি এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে আমি আপনাকে 3টা পরামর্শ দেব। একটা পরামর্শ হলো, প্রথমে দেখতে হবে যে সে এজেন্সির সাথে যারা ইতিপূর্বে হজে গিয়েছেন, তারা আসলে ওই এজেন্সি সম্পর্কে কি বলেন, তাদের অপিনিয়নটা কি, তাদের অভিমতটা কি। একেবারে অচেনা কোনো এজেন্সির সাথে আপনি যাবেন না। আগে সে এজেন্সির সাথে হজ করেছেন এমন কোনো হাজির সাথে কথা বলে নেবেন। 2 নম্বর বিষয় হলো, এজেন্সি বাংলাদেশে যেই আন্তরিক চেহারা, মক্কা মদিনায় গিয়ে সেই চেহারায় আন্তরিকতাটা থাকে কিনা, এটা কে বলতে পারবে? এটাও হলো সম্মানিত হাজি সাহেব যারা এই এজেন্সির সাথে হজ করেছেন তারা বলতে পারবেন। 3 নম্বর বিষয় হলো, এজেন্সি ব্যবসামুখী না ইবাদতমুখী, এটা আপনি একটু জানবেন। শিরোনামটা একটু জটিল হয়ে গেল। ব্যবসামুখী মানে হলো কোনো এজেন্সি ভালো হোটেল দেয়, ভালো খাবার দেয়, অ্যাকোমোডেশন ভালো দেয়, সুন্দর লাগেজ দেয়। এটাই এজেন্সির জন্য আমি বলবো না যে শতভাগ সফল এজেন্সি না। এজেন্সি আপনার ইবাদত এর বিষয়গুলোতে আন্তরিক কিনা, মিনায় যাওয়া, মুজদালিফায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা, সুন্নত সময় কোনটা, মাকরু সময় কোনটা, ওয়াজিব সময় কোনটা, ফরজ সময় কোনটা, কখন কোন জায়গায় কতটুকু থাকতে হয়, ইবাদতের সমস্ত অনুষঙ্গগুলো, সমস্ত বিষয়গুলো এজেন্সি পরিপালন করেন কিনা। এজেন্সি হাজিদেরকে ইবাদতের প্রতিটি বিষয় কামা হক আদায় করে হাজি যেন হজ পালন করেন এ ব্যাপারে দায়িত্বশীল কিনা, এটা কনফার্ম হইতে হবে। এটা কনফার্ম হওয়ার খুব সহজ স্রোত হলো যে এজেন্সির সাথে শরিয়া স্কলার আছেন কিনা, ওলামায়ে কেরাম আছেন কিনা। যদি ওলামায়ে কেরাম থাকেন তাহলে বুঝতে হবে যে এজেন্সি ম্যানেজমেন্টের দিক থেকেও চমৎকার এবং শরিয়ার দিক থেকেও চমৎকার। আল্লাহ ক্ষমা করুক, এমন অনেক এজেন্সির কথা আমি শুনেছি, ব্যবস্থাপনা তাদের ভালো, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা গাফিল। হাজারো হাজি অথবা হাজারের বেশি হাজি, কিন্তু একটি হজ ট্রেনিংও তারা দেয় না। আমি সেই এজেন্সির প্রশংসা করতে পারছি না। কেন? একজন হাজিকে ট্রেন আপ করতে হবে। মক্কা মদিনার দিনগুলো তিনি কি করবেন এটা ট্রেনিং হতে হবে। তিনি ওমরা কিভাবে করবেন এটা ট্রেনিং হতে হবে। তিনি হজ কিভাবে করবেন এটা ট্রেনিং হতে হবে। মিনায় তিনি কি করবেন, মুজদালিফায় তার কি কাজ, আরাফায় তার কি করণীয়, কোন সমস্ত কাজ থেকে তিনি বিরত থাকবেন, এই বিষয়গুলি হাজিকে জানাতে হবে। এই বিষয়গুলিতে যারা অ্যাকোমোডেশনের পাশাপাশি, ব্যবস্থাপনার পাশাপাশি যারা হাজির ইবাদতের ক্ষেত্রেও সমানভাবে আন্তরিক এবং গুরুত্ব রাখেন, আপনার হজে যাবার ক্ষেত্রে এমন এজেন্সিকে আপনি বাছাই করবেন। সুতরাং হজ এজেন্সি বাছাইয়ের ক্ষেত্রে আজকের আলোচনাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি আলোচনা। রব্বুল আলামিন আমাদেরকে সহজভাবে, সফলভাবে মাবরুর হজ আদায় করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।